বড় অবতার ভাই বড় অবতার এই পথিতে বিলাবন শ্রী গৌরাঙ্গের লীলা রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা বড় অপরূপ শ্রী গৌরাঙ্গের যেতে সে প্রেম মিলয় হয় নয়ার আবার নয় গো হাতে ধরে আর পায়ে পড়ে হয় নয়ার আবার নয় গো বলে হরি বল ভাই বদন ভরে ভাই নয়ার আবার নয় গো বড় অপরূপ শ্রী গৌরাঙ্গের লীলা তুগরে চরণে মন লাগুনে মন লাগুনে গৌরে লোরে সোনার নদীয়া আমার গৌরে লোরে সোনার নদীয়া আমাদের গৌরে লোরে আমাদের নিতাইয়ে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাইয়ে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাইয়ে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাইয়ে লোরে গৌরে লোরে সোনার নদীয়া আমার গৌরে লোরে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলছে বড় অবতার ভাইরে বড় অবতার রাখালের এটো কেনই লিখাবে ওই যে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম এটো করে দিচ্ছে না ব্রহ্মা থেকে চমকে উঠল কেন ইনি এটো ফল খাবে কেন সখাদের কাঁধে করে ইনি চড়াবে কেন ইনি তো ভগবান ভগবান হয়ে এটা করতে পারে আমি বিশ্বাস করি না কি করলেন ব্রহ্মা ও মায়েরা আপনাদের এখানে যদি ৩৩ কোটি দেব দেবতার মুকুট যদি এখানে খোলা হয় আর তার মধ্যে যদি ভগবানের মুকুট থাকে চেনা যাবে কিভাবে বলুন তো কি দেখে চিনবেন ৩৩ কোটি দেব দেবতার মুকুট এখানে খুললে আর গোবিন্দের মুকুট যদি এখানে থাকে চেনা যাবে কি দেখে গোবিন্দের মাথায় যেটা আছে অন্য দেবতাদের মাথায় সেটা নেই সেটা কি মা ময়ূরের পালক তাই না তাহলে ময়ূরটা কি হয়েছিল মা রাধারানী তাই সেই হাত গেল শ্রীরামকে দাঁড়িয়ে রেখে অভিশাপ দিয়েছিল তাই না এইখানকার গল্প আস্তে আস্তে তাহলে গোবিন্দের মাথায় ময়ূর পাকা আছে সেই ময়ূর পাকা দেখে চেনা যাবে তাহলে ময়ূরটা কি হয়েছিল রাধারানী এখানে লিঙ্গান্তর করবেন না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ময়ূরটা কি হয়েছিল রাধারানী তাহলে আমরা ময়ূর বলবো না ময়ূরিনী বলবো হিসাব মতো তো ময়ূরিনী বলবো নাকি কিন্তু ময়ূর কেন বলি মা ভগবানের বাম অঙ্গ থেকে লাদিনী শক্তিটা বের করে একটা নায়িকার প্রয়োজন ছিল তৈরি করলেন সেটা হলো রাধে এই রাধারানী অন্য কেউ নয় স্বয়ং ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে এই 1 টাকা দেখবেন একদিক আর ওদিক একদিক অষ্টম্ব আর একদিকে 1 রুপিস লেখা থাকে না 1 টাকার 2 পিঠ রাধারানী আর গোবিন্দ একই আত্মা থেকে সেই জন্য আমরা তফাৎ করতে পারি না রাধা কৃষ্ণ একই আত্মা কবু নাই ভেদ প্রেম আস্বাদিতে তারা হইলেন ছেদ মোর মুকুট পীতাম্বর শোভে মোর মুকুট পীতাম্বর শোভে কুণ্ডল 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 ঝলক বীর ঝল গঙ্গা যমুনা তোতে চলো গঙ্গা যমুনা তোতে চলো বলো গঙ্গা যমুনা তোতে
শরণ পরশি চল মন গঙ্গা যমুনা কশি চল মন গঙ্গা যমুনা কশি চল মন চল আর একবার সবাই মিলে আমার সঙ্গে বলবে রাধা রানী কি। ও মায়েরা, আজকের আমরা যে লীলা আস্বাদন করবো খুব একটা সুন্দর লীলা, ছোট্ট করে গাইবো, একটু বুঝবেন আপনারা। যোগী যারে যোগে পায় না, মনি যারে ধ্যানে আনতে পারে না, সেই ভগবানকে নাকি একজন মা তার কান ধরেছে, তার কানে ধরেছে। কি বলুন তোমার, আপনারা চেনেন তাকে? বিট্টুর মা। বিট্টুর মা নয়, কে ধরেছিল কান? কোন হাতে কানটা ধরেছিল গো? হ্যাঁ, বাঁ হাতে কান ধরেছিল। কখনো ভুল করে আপনাদেরও বাচ্চারা এই বাঁ হাতে কানটা ধরবেন না। যদিও বিজ্ঞানের দিন আপনারা অনেক উন্নত, যে হাত তো দিয়েছে ভগবান সব কাজে লাগানোর জন্য। এই বাঁ হাতে শুধু কানটা ধরেনি, গোপালকে বেঁধে রেখেছিল। কিসের মধ্যে বাঁধলো? তার তত্ত্ব আমরা শুনবো, কেন তিনি বাঁধলেন। আজকে দেখো রাত্রিবেলা গোপাল খুব গন্ডগোল শুরু করেছে। আসলে তার লীলার বয়স মাত্র 3 বছর। আসলে কত বছর আমরা জানি না। 3 বছরের ছেলে মায়ের আঁচল ধরে বলছো, মা চলো না, আমাকে ঘুম পাড়িয়ে দেবে। এইবারে যেই না কৃষ্ণ বলছে আমাকে ঘুম পাড়িয়ে দাও, বলরাম রোহিণী নন্দন হলেন বলরাম, বললো মা আমাকেও ঘুম পাড়িয়ে দিতে হবে। ছেলে যত দুষ্ট হোক, যত গন্ডগোল করুক, ছোট্ট ছেলে দেখবেন ছেলে মোটে ঘুমাচ্ছে না। একটা কায়দা আমি বলে দিয়ে যাবো কি আপনাদের, সেইটা করলে কিন্তু ছেলে ঘুমিয়ে পড়বে না। এটা ওষুধ। ছেলেকে আপনি ঘুম পাড়াতে পারছেন না দেখবেন, তবে এখনকার দিনে তো আবার ব্যবহার করেন অনেক। দেখবেন আঁচলটা খুলে আপনি পেতে দেবেন, মায়ের ওই স্নেহ মাখা অঞ্চলে ছেলে ঘুমিয়ে। আজকে দেখুন গোপালকে মা যশোদা ঘুম পাড়িয়েছে। আগে তো গোপাল কালো, চোখে কাজল পরিয়ে বলরাম আর কৃষ্ণকে ঘুম পাড়িয়েছে রাতের বেলায়। ঘুম পাড়িয়ে ভোরের বেলা মা উঠেছে, বাসি বস্ত্র পরিত্যাগ করে শুদ্ধ বসন পরিধান করে আজকের দেখুন তিনি চলেছেন দধি মন্থন করতে। ভোরের বেলা তিনি বাসি বস্ত্র ত্যাগ করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে। আমরা কি করি মা? ভোরের বেলা উঠে কি করি? আগে দেখবেন সব জায়গায় ঝাড়ু দিই, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ঝাড়ুটা কিন্তু লক্ষ্মী। ঝাড়ুটাকে কখনো আপনারা ওই মাথাটা নিচের দিকে দেবেন না, আর আগাটা উপরের দিকে দেবেন না। কারণ কি বলুন তো, আপনাকে যদি কেউ মাথাটা নিচে রাখে উপরের দিকে পা রাখে, আপনার কষ্ট হবে না? লক্ষ্মী বিরাজ করছে ওই ঝাঁটার মধ্যে। কেন? ওই ছড়াটা ফেলে তারপরে ঝাঁটটা দেবেন। আজকের মা যশোদা বাসি বস্ত্র ত্যাগ করে শুদ্ধ বসন পরিধান করে ভোরের বেলা তিনি দধি মন্থন করতে গেছে। দধি মন্থন করতে গিয়ে তিনি 3টে জিনিস এক করেছে। একটু লক্ষ্য রাখুন আমার দিকে। 3টে জিনিস এক করেছে। 3টে জিনিস কি কি না? কায়, মন আর বাক্য। কায় মানে কি? দেহ দিয়ে তিনি কি করছেন? দধি মন্থন করছেন। কার জন্য দধি মন্থন করছেন? না গোবিন্দের জন্য। মনটা কোথায় পড়ে আছে? আমার গোপাল বিছানায় শুয়ে আছে, না জানি যদি পড়ে যায়, তাহলে মনটা পড়ে আছে কৃষ্ণের দিকে। আর মুখ থেকে তিনি কৃষ্ণের গুণাগুণ কীর্তন করছে। এইখানে হলো আসল বিষয়। আমরা যদি দেহ দিই ভগবানের কাছে, মন দিতে পারি না। এই মন, দেহ, মন আর মুখ
যদি তিনটে এক হয়ে যায়, ভগবান বলল আমি বাইরে থাকি না, সেই ভক্তের কাছে আমি চলে আসি। আজকের কেমন ভাবে যশোদা মা দেখবেন, দধি মন্থন করতে গেলে মা গো প্রথম কি লাগে মা? একটা ভাড় লাগে না, আপনারা জানবেন। ভাড়ে দুগ্ধ দিয়ে একটা লাঠি দিয়ে দড়ি জড়িয়ে টান দেয়, তাই তো? ঘর 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 করে আওয়াজ হয় না? ঘর 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 করে আওয়াজ হচ্ছে, সেই তালে তালে মা গেয়ে উঠলেন, ওগো রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহি, বিনোদিনী 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 লোক কলঙ্কে ভয় কি তোমার নাই গো, বিনোদিনী জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী জাগিয়া পাড়ার লোকে রাধে গো, রাধে গো, রাধে গো, ওগো রাধে গো, ওগো জাগিয়া পাড়ার লোকে কুঞ্জে যদি তোমায় দেখি গো। ও মায়েরা, এগুলো আগেকার গান, এখন আর এইসব গান চলে না। চলে কি? এই মায়েরা বলতে চলে। এটা কিন্তু আপনারা শুনছেন, এগুলো কিন্তু আপনারা সকালবেলায় যখন ঘুম থেকে করবে আপনারাও গাইবেন কিনে। গাইলে কি হবে? চিত্তটা শুদ্ধি হবে। আমি বলে দিচ্ছি, আপনারাও দেখবেন মনটা কত শান্ত হয় দেখবেন। এগুলো প্রাচীনকালের গান, এই গানগুলো গাওয়া আমাদের উচিত। মায়েরা যখন গাইবে দেখবে, বাচ্চা ছেলে থাকলে বাড়িতে কেউ যদি থাকে, তারা এই গানটা শুনতে শুনতে তাদেরও মনটা ভুলে যাবে। ওগো জাগিয়া পাড়ার লোকে যদি তোমায় দেখে গো, লোক কলঙ্কের ভয় কি তোমার নাই গো, লোক কলঙ্কের ভয় কি তোমার নাই গো, বিনোদিনী জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের ওগো বিনোদিনী ওগো শ্যামের মন মোহিনী, ওগো বিনোদিনী ওগো মন মোহিনী। ও মায়েরা, একটু আগে আমি বলেছি, ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভগবান কি আর থাকতে পারে? ওই না ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, গোপাল আর ঘুমোতে পারলো না। ছোট্ট গোপাল উঠে পড়েছে ঘুম থেকে উঠে, একে তো কালো, আর মা যশোদার চোখে কাজল পরিয়ে দিয়েছে, মুখটা ঘষতে ঘষতে আসছে। ও চোখটা অগড়াতে আসছে,
একে কালো আর মুখটা তাহলে আরো কি হবে মা, আরো কালো হয়ে যাবে। ও মা এত কালো করে ফেলেছে, এসে কি করেছে মা যশোদার কাছে দাঁড়িয়েছে। কেন? ওগো দধি মন্তন ধ্বনি, এইবার শোনাতে আমার নীলমণি দধি মন্তন ধ্বনি শোনবতী নীলমণি ভগত দেব ধ্বনি শুনবতী আমার নীলমণি দধি মন্তন ধ্বনি শোনবতী নীলমণি। এবার সঙ্গীত আওল বল রাম গো, সঙ্গীত আওল বল রাম। এবার সঙ্গীত সঙ্গীতে গাইল ও মায়েরা, প্রাণ গোবিন্দ আমার কি করছে দেখুন, ছুটে গিয়ে মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে। আপনারা বলুন, যেই না কোমরটা জড়িয়ে ধরেছে মা যশোদা আর কি কাজ করতে পারবে? ছেলে যদি মায়ের কোমর জড়িয়ে ধরে, ও গোপাল তোর খিদে পেয়েছে না, তোর জন্য তো যদি মন্থন করছি, তবু মা কি করছে দেখুন, দড়ি ধরে টানছে। কাজ কি বন্ধ হবে? ছেলে কোমর জড়িয়েছে, মা তবু টানছে। ওগো যশোমতী গোপাল আইলো চুম্বন দেয় সচাদ বদনে। এবার চুম্বন দেয় সচাদ বয়ানে গো, চুম্বন দেয় সচাদ বয়ানে। ও মায়েরা, মায়ের যে কোমর জড়িয়ে ধরেছে মা কিন্তু কাজ বন্ধ দেয়নি, তবু মা কাজ করছে। গোপাল দেখলো এইভাবে মায়ের কাজ বন্ধ হয়নি, যতক্ষণ না মা কাজ বন্ধ করবে আমাকে তো খেতে দেবে না। তাহলে চতুর্থী শিরোমণি কি করছে দেখুন, এক পা দু পা পিছনে এসে আবার ছুটে গিয়ে কি করছে, মায়ের দক্ষিণ হাতটাকে জড়িয়ে ধরেছে। ও মায়েরা, মায়ের কাজ করতে পারবে? ছেলে যখন হাত জড়িয়ে ধরেছে, মা তবু কি করছে, এই হাতে টানছে। গোপাল দেখলো বাড়ি কোমর জড়িয়ে ধরলাম, কাজ হলো না, দক্ষিণ হাত ধরলাম, তবু কাজ হলো না। তাহলে কাজ বন্ধ করতে গেলে আমাকে কি করতে হবে? কাজ বন্ধ করতে গেলে যে দণ্ডটি ঘুরছে মাটির ভাণ্ডের মধ্যে, চতুরের শিরোমণি কত বুদ্ধি দেখুন ভগবানের, ছুটে গিয়ে কি করেছে, সেই লাঠিটাকে দু হাতে জড়িয়ে ধরে। আপনারা কি বলেন, আর কি ঘুরবে? যেই না দু হাতে জড়িয়ে ধরেছে, ঘোড়াটা বন্ধ হয়ে গেল। যশোদা, এই গোপাল, এটা তুই কি করছিস? তুই কেন আমার কাছে বাধা দিচ্ছিস? তুই দাঁড়া না, তোর জন্য তো যদি মন্থন করছি, তোকে দেবো। বাবা একটু দাঁড়া না। ওমা, যেই না ভাণ্ড ধরেছে, এখানে প্রশ্ন করলেন মহারাজ পরীক্ষিত যে ভগবান এত কিছু থাকতে কেন ওই মন্থন দণ্ডটি ধরেছে? সুখদেব গোস্বামী পাদ বললেন, এই যে ভাণ্ডের মধ্যে ঘুরছিল, এই ভাণ্ডটা কি জানো? এই ভাণ্ডটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড, আর যেটা ঘুরছিল লাঠিটা হলো আমরা। আমরা কতবার ঘুরছি মা? মিনিমাম 84 লক্ষ জনই ভ্রমণ করছি। হ্যাঁ, প্রত্যেকে মনে রাখবেন। হ্যাঁ,
আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে 80 লক্ষ জনই ভ্রমণ করে তারপরে স্বাধীন মানব জনম স্থাবর বিংশতি নবলক্ষাঞ্চ জলজা রুদ্র লক্ষাঞ্চ 10 লক্ষাঞ্চ অন্নজা 30 লক্ষাঞ্চ পশুরাং 4 লক্ষাঞ্চ মানবা। এই মানুষ হওয়ার আগে আমরা গাছপালা হয়ে জন্ম নিয়েছি স্থাবর বিংশতি 20 লক্ষ বার। আমরা উদ্ধার হলাম কবে জানো? যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিয়েছি, আমাদের মঞ্জুরি পাতা যেদিন গোবিন্দ সেবায় লাগলো, সেই দিন আমরা উদ্ধার হয়ে গেলাম। স্থাবর বিংশতি নবলক্ষাঞ্চ জলজা, জলের মধ্যে 9 লক্ষ বার জন্ম নিয়েছি, মাছ হয়েছি, হাঙর হয়েছি, তিমির হয়েছি। কবে উদ্ধার হলাম? যেদিন আমরা শঙ্খরূপে জন্ম নিলাম, যেদিন ভক্তির মুখে ভগবানের সেবার সময় বেজে উঠল, সেই দিন আমরা উদ্ধার হয়ে গেলাম জলের মধ্যে থেকে। এই পরপর জন্ম হতে হতে 30 লক্ষাঞ্চ পশুগুলি জন্ম নিয়েছি 30 লক্ষ বার। যেদিন আমরা গাভী রূপে জন্ম নিলাম, আমার দুগ্ধটা যেদিন গোবিন্দের সেবায় লেগে গেল, সেই দিন আমরা উদ্ধার হয়ে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। স্বাধীন মানব জন্ম পেলাম, মাতৃগর্ভ মাঝে কেঁদেছিলাম ঊর্ধ্বপদে হেসে মুন্ডে, হে গোবিন্দ এত যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই মায়ের গর্ভে অসহ্য যন্ত্রণা তুমি আমাকে কৃপা করে পার করে দাও। ভগবান দেখা দিয়ে বলে, হ্যাঁ রে মনে থাকবে, ভাবে কি আমার নাম করবি? বলো 24 ঘন্টা নাম করবো। বলে একটু কম করে বল। 24 ঘন্টা তুই নাম করবি, তুই খাবি কখন আর ঘুমাবি কখন? বললো তাহলে একটু কম করে বলি, মনে যেন থাকে। ও মায়েরা, এত কষ্ট করে ভগবানকে ডাকলাম, ভগবান যেই না পার করে দিল, তার নাম বললো বলে এলাম। কিন্তু এখানে এসে কি করলাম আমরা? মিছে কাজে সময় চলে গেল। একটু চিন্তা করে দেখুন না মা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, ভগবান গিয়েছে রাত্রেবেলা কুন্তী দেবীর কাছে গিয়ে বলল, পিসিমা। কুন্তী বললো, এত রাত্রিতে কে এসেছে রে বাবা? যেই না দরজাটা খুলে দিয়েছে, বললো, কৃষ্ণ এত রাত্রিতে কেন এসেছিস? বললো, পিসিমা যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তা আমি আর থেকে কি করবো? বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করলাম, যে যা চাইলো তাকে তাই দিলাম, শেষে এসেছি তোমার কাছে, বলো পিসিমা তুমি কি চাও? কুন্তী বলেছিল, ও এতক্ষণ পরে আমি কৃষ্ণ রে, তুই এসেছিস আমাকে কিছু দিবি বলে বাবা, তাই দিতে যদি হয়, এই রাত্রিবেলাতে কেউ নেই কৃষ্ণ, এই আঁচল পেতে দাঁড়িয়েছি তোর সামনে, দে কৃষ্ণ, তুই আমাকে সারা জীবন দুঃখ দে। কৃষ্ণ বলল, পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো, সবাই আমার কাছে সুখ চায়, তুমি দুঃখ কেন চাইবে? কুন্তী বলেছিল, কৃষ্ণ রে আমি যতদিন দুঃখে ছিলাম তুই আমাদের পাশে থাকলি, এখন ভেবে দেখলাম মনে আমার ছেলে হয়েছে রাজা, আমি হয়েছি রাজমাতা, কৃষ্ণ সুখের সময় তুই আমাদের ছেড়ে চলে যাবি, তাহলে তুই আমাকে এই বর দে কৃষ্ণ। মায়েরা কি বর চাইলেন কুন্তী দেবী? ভগবানের সামনে আমরা শুধু চাই, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, ঐশ্বর্য দাও। কিন্তু কুন্তী দেবী রাতের বেলায় বলে বলল, কৃষ্ণ তুই আমাকে একটা বর দে,
আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে যেন গৌর প্রেমানন্দে হরি বল হরি কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি অন্য কিছু আমি চাই না, আমি চাই না। কৃষ্ণ আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, আমি অন্য আমি চাই না রে কৃষ্ণ আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, আমি অন্য চাই না রে কৃষ্ণ। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমার শেষের দিনে তুমি একবার দেখা দিও, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যদি রসনায় কৃষ্ণ নাম না বলিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, তুমি পার করে দিও আমার ভবের তরি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, তুমি ছাড়াই আমার কেউ নাই আপন, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন শেষের দিনে তোরে রাখিতে পারি কৃষ্ণ। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, একবার হরি 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 বলি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, হরি 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 বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের কাছে চাওয়াটাও শিখতে হয়, কিভাবে চাইতে হয়। শুধু তার কাছে ফর্দ ধরিয়ে দিলে হয় না, এটা দাও সেটা দাও। কুন্তির সারা জীবন দুঃখ, বলুন তো দুঃখ কম? কুমারী বেলায় গর্ভে একটা সন্তান এসেছিল, লোকের কাছে বলতে পেরেছে, যার নাম হয়েছিল আপনারা জানেন কর্ণ। লোকের কাছে বলতে পারলো না, ভাসিয়ে দিয়েছিল গঙ্গায়। শুধু কি তাই, নিজের বাবা মাকে বাবা বলে ডাকতে পারলো না, পরের বাবা মাকে বাবা মা বলে ডাকলো। কৃষ্ণের পিসিমা কি করে হলো সেটা তো জানতে হবে। সুরসেনের ওই মেয়েটি, যার নাম হলো কুন্তি, কিন্তু সুরসেনের বন্ধু ছিল ভোজ রাজা, ভোজ রাজার কাছে গিয়েছিল, তাদেরকে বাবা মা বলে ডাকলো। যাই হোক, বিষয়ে আমি জানবো না, আজকের আমরা পালাটা ছোট্ট করে শুনবো। দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এইবার দেখুন না, যেই না জড়িয়ে ধরেছে, গোপাল তুই সেবা করবি ননি, তোকে তো দেওয়ার জন্য তো নিমন্ত্রণ করছি। গোপাল বলো মা তাহলে খেতে দাও। এইবারে রানী কি করছে দেখুন, বলো গোপাল আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে? তোকে তো ননি দেবো, কিন্তু তুই কথা দে আমাকে, আমি যা বলবো তুই তাই করবি। ও মায়ের একটু দেখে নি, ভগবানের সাথে শর্ত চলছে মা যশোদা, বাৎসল্য প্রেমের জননী। তো কি বলেন, হিনি জ্ঞানে মাতা মরে করে লালন পালন। যশোদা যদি জানতে পারতো ভগবান আমার কাছে এসেছে, তাহলে কোনোদিন গোপালকে কি ওইভাবে বাঁধতে পারতো? হলুল্লা নন্দ রাজা কি গোপালের মাথায় খড়গ তুলে দিতে পারতো? গোবিন্দ জানাইনি যে আমি ভগবান, ভগবান বলে জানাতে দেয়নি। যশোদা কি করছে দেখুন, আমি তোকে ননি দেব, কিন্তু তুই
আমার কথা আমি যা বলবো তুই শুনবি? বললো হ্যাঁ। এইবারে যশোদা কি বলছে শুনুন মা। ওগো রানী কহে নিল মনি, আমি তোরে দেব ক্ষীরননি। রানী কহে নীল মনি, করে দিব চিরননি। যদি খাইয়া না চোখ মোরে গো, খাইয়া না চোখ মোর আগে, এবারে খাইয়া না নাচো মোর আগে গো, খাইয়া না নাচো মোর আগে। নবনে লোভিত হরি মায়ের দনগেরি, নবনে লোভিত হরি মায়ের দন হেরি, বলে দাউননি বদন হরিয়া গো, দাউননি বদন হরিয়া। মায়েরা লক্ষ্য করেছেন কি বললো মা যশোদা? রানী কহে নীলমণি, তোরে দেব ক্ষীরননি যদি। কি বললো মা? যদি, মানে খুব একটা বিশ্বাস নেই। আমরাও ভগবানের কাছে যাই, ভগবান যদি আমার ছেলেটা চাকরি পায়, যদি। এই যদি মানে কিন্তু খুব একটা বিশ্বাস হচ্ছে না ভগবানের প্রতি। যেই না মা যশোদা বলেছে যদি তুই নাচ দেখাতে পারিস, গোবিন্দ আমার চিন্তা করছি মা তুমি জানো না তো, একদিন দাদা বলরাম দেখি না গোয়াল ঘরে বাবা কি করেছে, তাকে দুধের বালতিটা হাতে তুলে দিয়েছে। আর আমি ছোট, আমি বলি বাবা তুমি দাদাকে কাজ দিলে, আমি ছোট বলে আমাকে ছোট কাজ দাও। নন্দ মহারাজ বলে তুই কাজ করতে পারবি না, তুই চলে যা। তোর দাদা বড় তাই ওকে দুধের বালতি দিয়েছি। এইবার যেই না বলরাম চলে যাচ্ছে, বললো আমাকে কাজ দিতে হবে বাবা। ছোট্ট ছেলে তো গোপাল, নন্দ মহারাজ কি করেছে, বললো তোকে কাজ দেবো। আচ্ছা দেখি, এই ওই পাদুকা দুটো কাদায় ভরে গেছে, ওকে আর আমি পায়ে দিতে পারছি না। একটু লক্ষ্য করুন মা, পিতানন্দ তুলে দিল গোপালেরও হাতে, আর বাৎসল্য প্রেমের ভগবান আমার তুলে নিল মাথে, তুলে নিল মাথে। ডেকে বলে বলাই দাদা গো, তুমি বড় বলে তোমাকে বড় কাজ দিয়েছে, আর আমি ছোট বলে আমাকে ছোট কাজে দিয়েছে বাবা। ছোট কাজের কি আনন্দ তুমি তো জানো না। এই দেখো ভক্তির পদ ধুলায় আমি স্নান করেছি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মায়েরা ভক্তির চরণ ধুলায় ভগবান স্নান করছি। যেই না বলেছে তুই আমাকে যদি নাচ করে দেখাতে পারিস, গোপাল বললো মা আমি নাচ করে দেখাবো, কিন্তু আমার উদর তৃপ্তি করে দিতে হবে। এইবারে মা যশোদা কি করছেন, বললো মা আমি গান করবো, তুমি তালে তালে তালি দেবে, আর সেই তালে তালে আমি নৃত্য করবো। এইবার নাচে রে নাচে রে আমার নন্দ দুলাল, সবাই নাচে নাচে আমার নন্দ দুলাল, নাচে রে নাচে রে আমার নন্দ দুলাল, নাচে নাচে আমার নন্দ দুলাল। আস্তে 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 আস্তে। উমেরা আপনারা সবাই তালি দিচ্ছেন তো? সবাই তালি দেবেন, কারণ আপনারা মা যশোদা। গোপালের কটা মা? ভগবানের কটা মা? দুটো। কিন্তু না, দুটো বাবা দুটো মা আমরা সবাই জানি, নন্দ বসুদেব আর দৈবকী আর যশোদা। কিন্তু তিনি বললো তা নয়, তোমরা আমার মা হতে পারো, তোমরা আমার বাবা হতে পারো। যে যদামাং প্রবদ্ধান্তে তাংস্ত হিব ভজমহম মম বার্তানু বার্তন্তে মনুষ্য পাত্র সর্বস্ব। আমাকে যে যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে দেখাই।
সবাই মিলে তালি দেবেন। নাচে রে নাচে রে আমার নন্দ দুলাল, নাচে নাচে আমার নন্দ দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাচ্চা যশোদা দুলাল, নন্দ দুলাল বাচ্চা যশোদা দুলাল। নাচে রে আমার নন্দ দুলাল, নাচে নাচে আমার নন্দ দুলাল, মধ্যে গোয়ালা নাচে বাজায় ঘুমুর, মত্তকে গোয়ালা নাচে বাজায় ঘুমুর, মত্তকে গোয়ালা নাচে বাজায় ঘুমুর। ওই কৈলাসেতে শিবি নাচে বড়ই মধুর, কৈলাসেতে শিবি নাচে বড়ই মধুর, কৈলাসেতে শিবি নাচে বড়ই মধুর। নাচে আমার নন্দ দুলাল, নাচে 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 নাচে আমার নন্দ দুলাল। ও মায়েরা, নাচ এত ভালো লেগে গেছে গোপালের, মা যশোদা কোলে নিয়ে এইবারে ননি দিচ্ছে। আসতে না না, যেই না ননি দিচ্ছে গোপাল আনন্দে সেবা করছে। আর সেবা করতে করতে হঠাৎ দুধের হাঁড়িটা বসানো ছিল মা যশোদার উনানের উপরে, হাঁড়িটা টকবক টকবক করে ফুটছে। ফুটতে ফুটতে দুধগুলো উনুনের মধ্যে পড়ে যাচ্ছে। আপনারা জানেন দুধ যদি আগুনে পড়ে একটা পোড়া গন্ধ ছুটে না। মা যশোদা যেই না নাকে গন্ধ সে বলল, গোপাল তুই একটু দাঁড়া। ওই সেবা দিতে দিতে ছুটে গেল রান্নাঘরের দিকে হাঁড়িটাকে নামাবে বলে। গোপাল বলল, মা এতক্ষণ ছিল আমার দিকে মতি, মতিটা গেল তোমার হাঁড়ির দিকে, আর আমি তোমার কাছে সেবা করব না। যে ভাণ্ডগুলো ছিল যেই না যশোদা নামাতে গেছে হাঁড়িটা, সে মন্থন দণ্ডটি হাতে করে তুলে নিয়েছে। কি করছে দেখুন ছোট্ট গোপাল, ঘরে যত ভাণ্ড ছিল ভাঙতে লাগিল, ঘরে যত ভাণ্ড ছিল ভাঙিতে লাগিল, ঘরে যত ভাণ্ড ছিল ভাঙতে লাগিল। ভাঙিল। 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 এবার ঘরে যত ভাণ্ড ছিল ভাঙতে লাগিল। ঘরে যত ভাণ্ড ছিল ভাঙিতে লাগিল। মা যশোদা চিন্তা করছে, তোর এত বড় স্পর্ধা, ছেলে যদি দুষ্ট হয় মায়ের নামে বদনাম হয়। কি গো মা, আপনাদের এদিকে কি হয় জানি না, আমাদের ওই দিকে হয় পিতৃদোষেন মূর্খতা, মাতৃদোষেন উন্মাদনা। ছেলে যদি দুষ্ট হয় কার নামে দোষ হয়? এই মায়ের জন্য ছেলেটা তো দুষ্ট হয়েছে, তাই না? আর ছেলে যদি মূর্খ হয় কার নামে দোষ হয়? যদি একবার বাবা বলেছে তোকে আর পড়তে হবে না বাবা, তুই অন্য কাজ কর, ছেলে গোল্লায় যায়। তাহলে পিতৃদোষের মূর্খতা। যশোদা বলে, তোর এত বড় স্পর্ধা, তোর একদিন কি আমার একদিন তোকে শাসন করতে হবে। সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়েছে মা যশোদা, গোপালের দিকে ছুটছে। আর গোপাল দেখুন, মায়ের দিকে গোপালের কত ভয় দেখুন। ভক্তের দিকে ভগবানের ভয়, ভগবান ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। প্রমাণ কি হলো মা? মাকে সম্মান দেয়া হলো। এইটা জগৎকে শিক্ষা দিল। তোমরাও যারা আছো, তোমরা একবার চিন্তা করবে, এই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে কত না কষ্ট করে। একটি সন্তানের দায় কত মাঝি প্রাণ হারায়। কোন জায়গা বলেনি যে বাবা প্রাণ হারিয়েছে, বলেছে বাবা? সব জায়গা বলছে যে একটি সন্তানের দায় কত মাঝি প্রাণ হারায়। সেই মায়ের সাথে আমাদের বনিবনা খুব কম হয়। হ্যাঁ, মায়ের কথাটা স্মরণ করবে। যতবার ডাকি মা গো তোমায় আমি, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
মায়ের সাথে ভগবান কেমন করছে দেখুন। ভগবান মাকে দেখে পালিয়ে যাচ্ছে। যে যার নখদর্পণে কোষা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই ভগবান কিনা আজকে মাকে দেখে ছুটে পালাচ্ছে। নন্দরাজার অনেকগুলো ঘর, গোপাল ছুটে গিয়ে একটা ঘরে লুকিয়ে পড়বে। আর মা যশোদার পিছনে পিছনে ছুটতে ছুটতে গিয়ে যেই না গোপালকে ধরতে যায়, গোপাল একটা ঘরে থেকে আরেকটা ঘরে চলে যায়। চিন্তা করছে কিভাবে যাচ্ছে। গোপাল বুঝতে পারছে কি করে, বলে বুঝতে পারছে। ও যশোদা বুঝতে পেরেছে, আমি যে গোপালকে ধরতে যাচ্ছি। গোপাল বুঝতে পারছে কি করে জানো, আমার হাতে আছে চুড়ি, পায়ে আছে নূপুর, গলায় আছে সোনার হার। যখন গোপালকে ধরতে যাচ্ছি ঝমঝম করে বাজছে, সেই সময় গোপাল বুঝতে পারছে তাহলে গোপালকে যদি ধরতে হয় যশোদাকে কি করতে হবে, মা সব খুলে দিতে হবে না। মা যশোদা সব কিছু খুলে দিয়েছে। এইবার তেজিয়া রানীর বেশ এলাইলো নিজ কেশ, তেজিয়া রানীর বেশ এলাইলো নিজ কেশ, খুলিলা চরণের নপুর গো, খুলিলা চরণের নপুর গো। এবার ধরিবারে নীলমণি হইলা যোগিনী, ধরিবারে নীলমণি হইল যোগিনী। সবাই মিলে এবার হাত জোড়ো করবেন। যিনি এই সুন্দর পদাবলীটা লিখেছেন জ্ঞানদাস ঠাকুর, তিনি যদি না বলতেন এই গোপালের এই রূপটা আমরা দেখতে পেতাম না। ও গো জ্ঞানদাস গাই বলি হরি গো, জ্ঞানদাস যায় বলে হারে। যেই না মা যশোদা সব খুলে দিয়েছি, গোপাল বলল যে আমার জন্য সবকিছু ত্যাগ করবে তাকে আমি ধরা দেব। একটু বিচার করে দেখুন তো উমায়েরা, গোপালকে ধরার জন্য মা যশোদা সবকিছু ত্যাগ করেছে, আর আমরা কি করছি, সবকিছু ধরে আছি, শুধু ভগবানকে ছেড়ে দিচ্ছি। দুটো বিষয় কেমন হলো দেখুন তো। ভগবানকে ধরার জন্য মা যশোদা যা কিছু ছিল সব ত্যাগ করে দিয়েছে, আর আমরা ভগবানকে ত্যাগ করে সবকিছু জড়িয়ে ধরার চেষ্টা করছি। এখানেই তফাৎ। কিন্তু মাগো যত জড়িয়ে ধরো, এই সংসার আপনাকে আনন্দ দিতে পারবে না, সুখ দিতে পারবে না, শান্তি দিতে পারবে না। এটা হলো দুঃখের আলয়, এখানে সুখ নেই, দুঃখ। একটা চিন্তা করতে পারবেন, যতক্ষণ আপনি ইনকাম করতে পারবেন সবাই ভালোবাসবে। যেদিন ইনকাম না করতে পারবেন কেউ ভালোবাসবে না। আপনি ইনকাম করেন তাই ছেলে বলবে মা এই সবাই বসে একটু চা খাও, শরবত খাও। যেদিন ইনকাম থেকে দূরে চলে যাবে সেই দিন তোমাকে আর কেউ ভালোবাসবে না। একটু পারবে সেন্টের কথা ভাবুন না। আস্তে সেন্ট যতক্ষণ দেখবেন থাকি বোতলের মধ্যে, আমরা শোকেশের মধ্যে যত্ন করে তুলে রেখে দিই। যে শেষ হয়ে যায় কি করি আমরা, দূর করে ছড়িয়ে ফেলে দিই না। যতক্ষণ থাকে যত্ন করি, যতক্ষণ সেন্টটা থাকে যত্ন করি, যেই না থাকে না আমরা দূর করে ছড়িয়ে ফেলে দিই। এই মান্নাদের একটা বিখ্যাত গান আছে না, আমি যে আত রোগ আত দানি ভরা, আমি যে আত রোগ আত দানি ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তরে রাখে মনে ফুরালে হয় যাইবারে কে তারে রাখি মনে ঘুরালে হয় বন্ধু জিতা, আমি বিলোয়ারি ধারাবি যে জলসাগর, বিলোয়ারি ধারাবি যে জলসাগর, নিশি ফুরালে কি চাই না আমার জানি গোয়া, নিশি ফুরালে কেহ চাই না আমার
আমি সাঘরে দেলোয়ারি ঝাড়া গানটা যদিও আধুনিক হয় কিন্তু গানের মানেটা দেখুন তো কত সুন্দর। হ্যাঁ, এই গানের মানে আমাদের বুঝিয়ে দেয় আমাদের অবস্থাটা কি হতে পারে। যেই না সবকিছু ত্যাগ করেছে, গোপাল দাঁড়িয়ে গেছে, মা যশোদা ছুটে গিয়ে গোপালকে কি করলো? ও মা একটু আগে বলেছি কোথায় ধরেছিল মা? মা যশোদা গোপালকে কোথায় ধরলো? ছুটে গিয়ে কান ধরেছে। কোন হাতে ধরলো? বাহাতে ধরলো। আর বাহাতে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তোর একদিন কি আমার একদিন। ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে তোকে আমি আজকের বাঁধবো। কোথায় বাঁধবো জানিস? তোকে আমি বেঁধে রাখবো রৌদ্রের মধ্যে, তোর একদিন কি আমার একদিন। যেই না দড়ি খোঁজাখুঁজি করছে, এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলে উঠলেন, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে মা, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে হরি ওর হরি ওর, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে মা, ছেড়ে দে মা জননী। ওমা যেই না গোপালকে বাঁধতে গেল, একটা দড়ি নিয়ে যেই না বাঁধতে গেল, দু আঙুল কম হয়ে গেল। কি গো মা? আস্তে 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 ক আঙুল কম হলো? দু আঙুল। দু আঙুল কেন কম হলো? এক আঙুল হলো অহংকার, এক আঙুল হলো করুণা। যশোদা বলে দিয়েছে তোকে আমি বাঁধবো। ভগবানকে জোর করে বাঁধা যায় না। ভগবানকে বাঁধতে হলে কিভাবে বাঁধতে হয়? জোর করে নয়, জোর করে বাঁধতে হয়। যশোদা চিন্তা করছে একটা দড়ি দিয়ে বাঁধা যাচ্ছে না, আরেকটা দড়ি জুড়লে তো বাঁধা যাবে। আপনারা কি বলেন? তাহলে আরেকটা দড়ি নিয়ে আয়। যেই না দড়ি এনে আবার বাঁধতে গেল, দেখলো দু আঙুল কম। যশোদা চিন্তা করছে আমার ছেলে কি পিসি সরকারের জাদু শিখেছে নাকি? যেই না বাঁধতে যাচ্ছে দু আঙুল কম হচ্ছে। আচ্ছা আরেকটা গরুর দড়ি আনো তো, নবলক্ষ ধেনুর দড়ি তো। যেই না আরেকটা দড়ি দিয়ে বাঁধতে যায়, দেখছে আবার দু আঙুল কম হয়ে যায়। এইবার যশোদা রেগে বলছে কে কোথা আছি, যত দড়ি আছে নিয়ে আয়। ওমা সব দড়ি নিয়ে এলো, তবু গোবিন্দকে বাঁধা যাচ্ছে না। এইবারে আপনারা লক্ষ্য রাখুন, এমন একটা সময় আসে আপনারা কিন্তু ছেলেকে প্রণাম করেন। কোন সময় বলুন তো? একটু ভালো করে ভেবে বলুন। আপনার ছেলে এত দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে, আপনি সামলাতে পারছেন না, শেষে কি বলেন? ওরে দুষ্টুরে তোর পায়ে গায়ে। মা যশোদা গোপালকে যখন না বাঁধতে পেরেছে, তখন হাত জোড়ো করে বলে ওরে আমার পিসি সরকারের ঠাকুরদা তোর পায়ে গায়ে। যেই না বলেছে, মায়ের মাথায় ছিল একটা ফুল, ওই যে এলিয়া মাতার কেশ, হ্যাঁ হইল যোগিনীর বেশ। যোগিনী হয়েছিল, ফুলটা গিয়ে গোবিন্দের চরণে পড়েছে, হাতটা জোড়ো করেছে। যেই না ফুলটা পড়েছে, সঙ্গে সঙ্গে একটা দড়ি দিয়ে গোপালকে বেঁধে দিল। গোপালকে বেঁধে রাখলো কোথায় মা? উদুখোল। আপনারা এদিকে জানবেন কি জানি না, উদুখোল দেখবেন ওই শিবের শিবের হাতে যে ঢোলকটা থাকে, ডুগডুগি ডুগডুগির মতো বাজে। ওই আগেকার দিন, আজ থেকে 500 বছর আগে, 400-500 প্রায় ওজন 400-500 কিলোগ্রাম ওজন আগে ছিল। দেখবেন যেখানে ওই ঢেকি ধান ভাঙানো হতো, যেখানে ওই ধান দেওয়া হতো, এই জায়গাটার নাম কি বলে আপনাদের দেখি? হ্যাঁ, ধানে নয়, ঢেকি। ঢেকিতে যেখানে ওই ধানটা দেওয়া হতো, ওইটাকে শুদ্ধ ভাষা বলে উদুখোল। এই উদুখোলটাকে প্রায় অনেক ওজন, উদুখোলের মধ্যে সুন্দর করে বেঁধে মা যশোদা চলে যাচ্ছে। আর এদিকে কি হলো দেখুন মা, দেখিতে দেখিতে বেলা হইল, শ্রীরাম সুরাম আসিতে লাগিল, বলে কানাই রে তোকে কে বেঁধেছে? কার এত গর্ত তোকে বেঁধেছে? কার এত বুকের পাটা তোকে বেঁধে রেখেছে? ও তুই মনে হয় ঠিক কার ঘরে চুরি করেছিস, তোর তো চুরি করার স্বভাব। সুদাম কি করলো? তুই চুরি করেছিস? মারামারি শুরু করে দিয়েছে। সুদাম কি করেছে বলো? তুই চোর তো, একটা থাপ্পড় দেন। সুদাম কি করেছে বলো? তোকে এইখানে বেঁধে রেখেছি। ও মাঝে উদুখোলটা বাঁধা ছিল,
পা দিয়ে গড়িয়ে দিয়েছে, যেই না ঠেলে দিয়েছে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আজকে সারাদিন যত লীলা করেছে একটাই কারণে, না নন্দরাজার উঠানে দুটো গাছ হয়ে আছে, একটা জমল গাছ একটা অর্জুন গাছ। এরা দুজন ভক্ত, এই দুজন ভক্তকে উদ্ধার করবে বলে ভগবান এত লীলা করলেন। যেই না গড়িয়ে দিয়েছে ভগবান টানতে টানতে যাচ্ছে, গিয়ে গাছের মাঝখান থেকে যেই না চলে গেল উদু খোলটা বেঁধে গেল। যেই না বেঁধে গেল গাছটা পড়ে গেল, গাছ থেকে দুটো ভক্ত উদ্ধার হয়ে চলে যাচ্ছে স্বর্গে। এই দুজন কারা? এরা হলো অর্থমন্ত্রীর ছেলে। আমাদের যেমন অর্থমন্ত্রী আছে না, দেবতাদের অর্থমন্ত্রী আছে, কি তার নাম হলো কুবের। আর কুবেরের দুটি পুত্র নলকুবর আর মণিগ্রীব। এরা এত নেশা করত, আপনারা জানেন যারা কোন নেশা টেশা করে যেখানে যেখানে পড়ে থাকে না, নেশা করতার উপর থেকে চলেছেন কে নারদ মুনি, বিনা যন্ত্র বাজাতে 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 চলেছে। আর এরা উন্মত্ত হয়ে বলছে এত রাস্তা আছে, এখান থেকে যাওয়ার সময় পেল, অন্য জায়গাতে যেতে পারলো না। ওই একটা রাতে বেঁধে দিলেন দোতারারি আবার কি দেখে রামা কৃষ্ণ সমুদ্র, একই দেখে রামা কৃষ্ণ সমুদ্র। একটা রাতে বেঁধে দিলেন দুতারারি একটা রাতে বেঁধে দিলেন দুতারারি একই দেখে রামা কৃষ্ণ সমুদ্র, একই দেখে রামা কৃষ্ণ সমুদ্র। সরজ নদীতে নেমে দেখো শীতল হয় আমার বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে, প্রেম যমুনা বয়ে গো, প্রেম যমুনা বয়ে। শান্তি বাড়ি দুটির বুকে, শান্তি বাড়ি দুটির বুকে, শান্তি বাড়ি শান্তি বাড়ি দুটির বুকে, শান্তি করে দু একই রাম কৃষ্ণ সমুদ্র। একটা রায় গৌর হরি বল, একটা রাত বেঁধে দিলেন দুতারারি একই দেখে রাম কৃষ্ণ সমুদ্র, একই দেখে একই দেখে একই দেখে রাম কৃষ্ণ সমুদ্র। নারদ মুনি অভিশাপ দিয়েছিল দেবতার দেহর পেয়ে, দেবতাদের দেহ পেয়ে অসুরের মতো আচরণ করলেই মর্তভূমির মাটিতে গিয়ে দুটো গাছ হয়ে জন্ম নিবি। সেই দুটো গাছ হয়ে জন্ম নিল, বললো কোনোদিন উদ্ধার হব না। বললো ভগবান কৃষ্ণ দাপর লীলায় যেদিন মা যশোদা বাঁধবে সেই দিন তোদেরকে উদ্ধার করে দেবে। সেই দিন উদ্ধার করছে। যেই না গাছের মাঝখান থেকে চলে গেল দুজন ভক্ত উদ্ধার হয়ে চলেছে। ভক্ত আর ভগবানের মিলন হলো, প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই নেচে নেচে। হরিনাম শোনার সঙ্গে সঙ্গে একটা বিনীত নিবেদন, কর্তৃপক্ষ বলে গেলেন সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবেন। এই প্রসাদটা পাওয়ারও প্রয়োজন আছে, ভগবানের প্রসাদ প্রত্যেকে আপনারা পাবেন। সবাই মিলে বলবেন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই নেচে নেচে। মুখে কৃষ্ণ বলে হরি বল। মুখে কৃষ্ণ বলে
ও মায়েরা, আপনাদের কষ্ট হচ্ছে খুব? কষ্ট হয়নি তো? এখানে নাই কোনো ক্লান্তি, এখানে আছে শুধু, এটা শান্তির জায়গা। আর এখান থেকে যখনই বের হয়ে যাবেন সেইটা কষ্টের জায়গা। তাহলে সবাই মিলে আমরা আত্মনিবেদন করে বলবো, এখানে নেই কোনো ক্লান্তি, এখানে আছে শুধু শান্তি। ও এখানে নেই কোনো দুঃখ, এখানে আছে শুধু সুখ। এখানে নেই কোনো দুঃখ, এখানে আছে শুধু সুখ। মুখে কৃষ্ণ বলে বাবা তুলে চলো না ভাই, নেচে নেচে মুখে কৃষ্ণ বলে ওরা আয় 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 আমার ভাই, ওরা আয় 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 সবাই বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই, নেচে নেচে মুখে কৃষ্ণ বলে। এখানে নেই কোনো দুঃখ, এখানে আছে শুধু সুখ। এখানে নেই কোনো দুঃখ, এখানে আছে শুধু সুখ। মুখে কৃষ্ণ বলে বাবু তুলে চলো না ভাই, নেচে নেচে মুখে কৃষ্ণ বলে। হৃদয় গৌর হরি বল। নেচে নেচে হরে কৃষ্ণ। একটু অনুরোধ আছে, একটু হরিলুটের গান এমন গায়ন যেন সবাই নাচতে থাকে। সুন্দর, ঠিক আছে, একটুখানি সবাই হাত তুলে নাচুন। নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা হায় হরি লুটে। নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা হায় হরি লুটে। নিতাই চাঁদের প্রেমের বাজারে ওই গোলকের দল হইবে তরুণ মূল্য দিতে কে পারে। গোলকের দল হইবে তরুণ মূল্য দিতে কে পারে। নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা হায় হরি লুটে। নিতাই চাঁদের প্রেমের বাজারে ওই হাটে রাজা নিত্যানন্দ পাত্র হলেন গৌরচন্দ্র। হাটে রাজা নিত্যানন্দ পাত্র হলেন গৌরচন্দ্র। আবার মুর্শিয়ানা দিল অদ্বৈত রে হরিবল বলে রে। মুর্শিয়ানা দিল দন্ত রে। আবার হরিদাস কাশ্মীর হয়ে নুর বিলাচ্ছে শহরে। নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা হরি লুটে রে। নিতাই চাঁদের প্রেমের বাজারে গোলকের দল হইবে তরুণ মূল্য দিতে কে পারে। 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 নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা হরি লুটে রে। নিতাই চাঁদের প্রেমের বাজারে নিতাই গৌর গুরু প্রেমানন্দে হরি বল। রাধা গোবিন্দের জয় দিয়ে হরি হরি বল। সর্বদেব দেবীর জয় দিয়ে হরি হরি বল। বৌদি পিছনে দিয়ে চলে যান, বৌদি পিছনে দিয়ে চলে
জনকে দাও